হ্যালো গাইস, আমি দীপেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে। তো ফাইনালি কোথাও গিয়ে একটা আমরা হিন্টস কিন্তু পেয়েছি যে খাদান টু এর কাজ যে শুরু হয়েছে সেটা সুজিত ঋণতত্ত্ব কিন্তু ইনডাইরেক্টলি আমাদেরকে কিন্তু বুঝিয়ে দিয়েছে। খাদান টুকে নিয়ে তো কথা হবে, কিন্তু তার আগে আমি কথা বলবো অবশ্যই শাকিব খানকে নিয়ে, বড়বাদকে নিয়ে, এবং বড়বাদের প্রথম গান রোম্যান্টিক ট্র্যাক, সেই গানটা কিন্তু অলরেডি প্রীতম হাসানের অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল সেখানে কিন্তু প্রায় 2.5 মিলিয়ন ভিউজ কিন্তু ক্রস করে গেছে, এবং এটা একটা হিউজ লেভেলের রেকর্ড। এবং সেই যে এরাটা, সেই যে ভাইবসটা শাকিব খানের প্রত্যেকটা গানে কাজ করে, সেই ভাইবসটা কিন্তু তো কাজ করেছেই। এবং সাকিবিয়ান্সরা এই গানটাকে এতটা হিউজ লেভেলে সাপোর্ট করেছে, সেই জন্যই কিন্তু কোথাও গিয়ে প্রীতম হাসানের যে চ্যানেল সেখান থেকে কিন্তু শুধুমাত্র সেখান থেকেই 2.5 মিলিয়ন কিন্তু ভিউজ চলে এসছে। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি তো রিয়েল এনার্জি যে ফেসবুক পেজ বলি বা আমাদের যে ইউটিউব চ্যানেল বলি, সেখানে তো একটা হিউজ লেভেলে তো ভিউজ পেয়েছে। তো সব মিলিয়ে কোথাও গিয়ে একটা বিরাট বড় রেকর্ডের আমরা কিন্তু সাক্ষী হলাম। বড়বাদের একটা বিরাট লেভেলের রেকর্ড, যেটা হচ্ছে গিয়ে দ্বিধা গানটা কিন্তু করে দেখিয়েছে। বড়বাদের রোম্যান্টিক সংকে আমরা এখন বর্তমানে ব্লকবাস্টার হিট কিন্তু বলতেই পারি। সেকেন্ডলি কথা বলবো খাদানকে নিয়ে এবং খাদান টুকে নিয়ে বেসিক্যালি। তো তাহলে কি খাদান টু এর কাজ শুরু হয়ে গেল? আমার তো মনে হচ্ছে যে হ্যাঁ, কোথাও গিয়ে কিন্তু শুরু হয়ে গেছে। তার কারণটা হচ্ছে সুজিত দত্ত, যিনি খাদানের পরিচালক ডিরেক্টর, তিনি কিন্তু কিছুক্ষণ আগে একটা পোস্ট করেছেন, এবং সেই পোস্টে তিনি কিন্তু একটা মেনশন করেছেন যে খাদান কিন্তু অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছে। সেই অ্যাওয়ার্ডে শোতে তিনি কিন্তু প্রেজেন্ট থাকতে পারেননি, তার কারণ তিনি সেখানে আছেন যেখান থেকে খাদানো শুরু হয়েছিল। এবং তিনি এবং ব্যাকগ্রাউন্ডে আমরা দেখছি মালগাড়ি যাচ্ছে, কয়লার খনিগুলি কিন্তু রয়েছে। তো এটার এক্স্যাক্টলি মানেটা কি? এটার এক্স্যাক্টলি মানেটাও এটা হতে পারে যে হয়তো খাদান টু এর বর্তমানে গল্পের কাজ বা রেকির কাজ শুরু হয়ে গেছে, যে কোথায় কোন লোকেশনে কি কোন পোর্শনগুলো শুটিং হবে, বা খাদান টু এর কি প্ল্যানিং, এই সমস্ত কিছু কিন্তু তিনি মেবি স্টার্ট করে দিয়েছেন। এবং খাদান টু তো আসার প্রবল একটা পসিবিলিটি কিন্তু রয়েছে। এবং খাদান টু মানুষ চায়, খাদান এর শ্যাম মাহাতোকে মানুষ আরও একবার দেখতে চায়। এবং শ্যাম মাহাতো এবং মধুর মধ্যে শ্যাম মাহাতোর ক্যারেক্টারটা অনেক কম সময়ে আছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু শ্যাম মাহাতোকে কিন্তু মানুষ অনেক বেশি ভালোবেসেছে। তো সেই দিক থেকে বিচার করলে আমার মনে হয় যে খাদান টু এর গল্পটা কিন্তু কোথাও গিয়ে শ্যাম মাহাতোকে কেন্দ্র করে কিন্তু হতে চলেছে। এবারে এরপরে কিন্তু আরও অনেক কিছুই মানে হতে পারে, দেখা যাক কী হয়। বাট স্টিল এটা আমার মনে হচ্ছে যে খাদান টু এর কাজ সম্ভবত শুরু হয়ে গেছে, এবং রেকির কাজ সম্ভবত চলতে পারে, বা স্ক্রিপ্টিং লেভেলের কাজ কিন্তু চলছে, বা কোন পোর্শনটা কোথায় শুটিং হবে সেই সম্বন্ধিত কিন্তু কোথাও গিয়ে কিন্তু একটা কাজ চলছে। এবং সেই জন্যই হয়তো সুজিত দত্ত কিন্তু অ্যাওয়ার্ড শোতে প্রেজেন্ট থাকতে পারেননি, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। সো এটাই ছিল বেসিক্যালি দুটো আপডেট। তোমাদের ফিডব্যাক জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।